বিক্রি করে কিনা। তো জায়গা তো দেখা হলো, তাই একটু যাই বাইরে, যা দেখা করে আসি, সবার সাথে একটু ঘুরে আসি। এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তোমার দৌড়াইতেছো কেন লেগা? ভাই কান্নার কাছে যাইতে আচ্ছা কেন, কি হয়েছে বলো আমাকে। আমার মা হচ্ছে তো আপনার কিছু টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা, তোমার মা হাসপাতালে ভর্তি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে বাসায় চলো, আমি টাকা, আচ্ছা চলো তাহলে আমার সাথে বাসায় চলো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে চলে। আচ্ছা চলো। দোস্ত, ওই পাশে একটা জায়গা কিনছো, জায়গাটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে। এখন মনে করো এই যে সাইডে রাস্তার পাশে মনে করো একটা ভালো একটা জায়গা কিনতে পারলে, রাস্তার পাশে বাড়িটা অনেক সুন্দর হবে। হ্যাঁ এটা যেটা, অনেক অনেক টাকা ভাড়া দিতে তুমি মনে করো এটা থাকতে পারবা। হ্যাঁ এটা জায়গা সুন্দর মনে করো থাকবে না? এটা যদি তুমি একটা ভালো একটা পজিশনে জায়গাটা বাইরে উঠাও, তাহলে মনে করো তোমার এই জায়গার ভিতরে তুমি গ্যাস ভালো পাইবা, সব দিক দিয়ে তোমার সুবিধা আছে। খারাপ না, জায়গা সুন্দর আছে, নিলে নিয়ন যায়। যে বিক্রি করবে এর সাথে তো কথা বলতে হবে একটু। না এইটা কথা বলতে হবে, কথা না বলতে তো জায়গা এমনি পাওয়া যাবে না, কথা বলতে হবে আগে। তবে এই জায়গার ভিতরে তোমার বাড়িটা গেলে অনেক ভালো হবে। জায়গাটা সুন্দর অনেক, রাস্তার লগে সুন্দর জায়গা, গাড়ি ঘোড়া যাওয়া আসা করে। জায়গাটা দিয়ে চিনতে পারিনি, মালিক যে জায়গার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই এটা বলতে হবে। কথা বলতে হবে, দেখা যাক কতর মধ্যে কিনা যায়। এটা সাবজেক্ট না, আমার জায়গা দরকার। এইটা ঠিক, কারণ তোমার যে টাকা, তুমি ইচ্ছা করলে এমন মনে করো কয়েক শতাংশ জায়গা কিনতে পারো। এটা ঠিক বলছো, এটা খারাপ না কথাটা। তারপরে রাস্তার পাশে হলে অনেকটা ভালো হবে। এই কিছু টাকা দে। তোদের কি টাকা দিব? তোরা রোজ রোজ এখানে টাকা যাস, টাকা কি গাছের পাতা রে বেটা, ঝাঁকি দিলে টাকা পরে। আচ্ছা আলাম থাক, আমি দিতেছি, এনজয় করো না, মনে কষ্ট পাইলো। আরে বেটা আরে টাকা দিলে বেটা, আরে টাকা লইবে বেটা, টাকা দিব না। কত লাগবে তার? আচ্ছা দাও। এই যে টাকা দিতে দোস না, এই টাকা দিয়ে পাইবি না। এই আচ্ছা, বেটা, থাক। এই টাকা আরে বেটা মাইরা দিব টাকা। বেটা তুই আরে চিনো, ধরে আমি ভালো করে চিনি। আচ্ছা মানুষের তো সবসময়, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই জানো বেটা কেমন, আমার তো আজ তো নতুন না, অনেকবার আমার থেকে টাকা নিতে পারে, টাকা দেয় না। আর মানুষ তো সবসময় এক থাকে না। আজকে দিয়ে দেখি বেস্ট টাইম এরকম করে দিব না আমি, ঠিক আছে বুঝছো, তবে বুঝবি, আর খালি দিয়ে যাবি, পাইবি না টাকা। কাম আছে, আমি দিগা। আচ্ছা যা, আচ্ছা দেখিস টাকাটা মাইরা দিব। আচ্ছা দেব নি আর এই যে বাদ পার চিনোস, এটা চিনোস না, এর লেনদেন একদম ঠিক না। এর আগে আমাদের কত টাকা জানো বেটা, আমার তো 5,500 টাকা লইছে। এর ফোন দেই, ফোনও ধরে না, টাকা তো দিব দূরের কথা, ফোনটা তো ধরবো আগে। লইছে, এবার দেখি নেক্সট টাইম আর পাইবো না, আমার তো জোর বাটপাড়ি করে আমার লাগে। তুই দেখিস মানুষ তো, তোর টাকাটা ভাই মাইরা দিব, তুই দেখিস। মানুষ তো একবার চিনি, বারবার চিনতে হয় না, তো একবারই তো সব কিছু দে। দিয়ে দেয়। আর আমি আর চিনি দেখে আমি আর টাকাটা দিলাম না, নাহলে আমার থেকে কম আছে রে, আমি আর দিব না। আর সমস্যা নাই ওটা। আচ্ছা ওটা আমি দেখুন, নেক্সট টাইম দিলে পরে আমার টাকা যদি না দেয় আর দিব না নেক্সট টাইম। অনেকক্ষণ ধরে চাইলাম, সাদে কেউ নাই, রিয়াতে একটা ফোন দিই, দিই কই আছে বল। হ্যাঁ রিয়াদ, হ্যাঁ বন্ধু তুই কই? তোর সাথে অনেকদিন ধরে দেখা হয় না, একটু আয় তো সাদে, তোর সাথে কথা বলবো। আরে বন্ধু তুই আইছো? এই তো বন্ধু, বন্ধু তোর লাগে কথা আছে, আলা বল। তা কেমন আছিস? তুই থাকস, তোর খোঁজ খবর নাই, তোর দেখি না আমি। না মনে করো যে কাজে কামে ব্যস্ত, ফোন ধরানোর টাইম পাই না, তোমার আর কি বলবো, অনেক ব্যস্ত আছি। তোর তো একটা ফোন দেওয়া তোর উচিত ছিল। বন্ধু কি ভুলে গেছিস গা? আমি তো জানি জিগার বন্ধু, বন্ধুরা ভুলে যাবি? একটু সমস্যায় আসছিলাম, তারপরে ওই যে ফোন দিতে পারি নাই, ফোন দিতে চাইছিলাম তাই না। বন্ধু তোর বিজনেসের অবস্থা কি? আগে মতো বিজনেসটা নাই, বিজনেসটা ডাউন হয়ে গেছে। ভাবতেছি ঢাকা শহরে যায়
টাকা পয়সা কাজ কাজ করে টাকা পয়সা ইনকাম করে নতুন একটা ব্যবসা লাগাই এরকম করে চালাইছি ব্যবসা লাভ। টাকা পয়সা লাগবে নি, আমার তো লাগলো লও। টাকা পয়সা হলে বিজনেস করো। তা বন্ধু তোর টাকাটা দিতেছি সময় মতন আবার দিয়ে দিস, ঠিক আছে? কালকে 3টা বাজে তোর টাকাটা বন্ধু এটাই রইলো। কালকে 3টা বাজে আমার তো লইও। চলো রুমে যাই, দুজন চা নাস্তা করি আমরা। আসো। দিন হলো তো ওই টাকাটা দিছি, আমার টাকাটা দিচ্ছে না, ফোন দিই ফোনও ধরে না। রিং হইতাছে, ফোন ধরতেছে না। এই কি আমার সাথে বাটপারি করলো? ফোন ধরতেছে না, ওর সাথে আমার দেখা হলো, তারপরে ওর সাথে বোঝাপড়া করবো। সমস্যা বেড়ে গেলাম। কি লাভ তোর? রিয়াতে কিছু টাকা আওলাদ দিছি, আর দেওয়ানোর কোনো খবর নেই। টাকা আল্লাহ দিছস কবে? কয় টাকা দিছস? দিয়েছি বন্ধু, টাকা দিয়েছি। আরে আগে তো একটা বাট পার কয় টাকা দিছস তুই? রে ব্যবসার লেগে তা লাখ 2,000 টাকা দিছি। আরে বেটা এটা কি করছস? তুই এর 2 লাখ টাকা দিয়া দিছস। তুই এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুই জানবি না? তুই এর 2 লাখ টাকা দিয়া দিছস। অনায়া কি কইলো যে বন্ধু সমস্যা বেড়ে গেছে, যে টাকা পয়সা নাই, ব্যবসা করবো, সেজন্য মানবতার খাতির ওরে দিছি 2 লাখ টাকা। তুই আমরে জিগাইবি না? এবারে আমরা তোর বন্ধু না, তুই আমরে জিগাইবি না? ঠিক আছে বন্ধু, তারপরেও আমি তোর না জিগায় দিয়ে দিছি। আমাকে বলবো অনেক জিনিস ফেলাইছি, ওনার ফোন দিতেছি, ফোনটাও ধরে না, অনেকগুলো ফোন দিছি, এটা দেয় বারবার। এতক্ষণ কাটবই, এতক্ষণ কাটবই। এই যে বাদ পার আমি এর টাকা না দিছি। আসলে দেখছস না তা দেই না এরে। রিয়াদ আসলে ধরি আমরা কিছু চল চল এর পিস নিয়ে গেছে ধরি। টাকা বলছে স্যার 15 টাকা দেয় ফোন দিলে। আমি কথা বলতেছি। টাকাটা দিয়ে কি তার আমি ভুল করছি? কর যেমন স্যার ফোন দিই, ফোনটাও আমার ধরস না, বুঝলাম না। যেমন এত ইমোশনাল টাকাটা লইলি, আর আমি দিলাম 2 লাখ টাকা কম বেটা, আমার টাকা দিয়ে দিবি। কতদিন হয়ে গেছে ফোন, একটা তো ফোন দিলাম। আরে বেটা হবে কথা কইব না, টাকা লইছে না নিয়া পেটের ভিতরে ভরছে হবে, আর কথা কইব না। ফোন দিছি তোর কতবার, একটা ফোন দিলে তো কবি যে ভালো হ্যান তেন, আমি কিছু। আচ্ছা আমি তো টাকাটা দিয়ে দিব, বুঝতে পারছিস? এবার আমার একটু সমস্যা হয়ে গেছে। আরে বেটা দিবি তো ঠিক আছে, দিবি তো ঠিক আছে, তুই ফোনটা তো ধর, একটাবার তো আমার কথা বলি। আরে বেটা টাকা কইলে বলতে টাকা দিব। একটাবার তো কথা বলি যে ফোন টাকাটা দিমু আমি, তো কথা তো ফোনেই ধরস না। এই ধান্দা করে এত টাকা কইতে দিব? যা তোর আমি উপকার করি, তোরা তোরা আমার ক্ষতি করস। তুই মানুষ চিনস না, তোরা আমি আগে বারবার না কইছি আমি টাকা পয়সা দিস না, উপকার তারপর করতে তুই চাই, আমরা না ভাই টাকা ভাইদের দিয়ে মানুষ দিস। তোরা, তবে উপকার না কোন মুখা কর, তোরা যদি পড়লি লস কেমন হইব ক? দেখি ঠিক করলি তুই আমার লাগে ক? এর টাকা কবে দিবি? কয়টা দিন সময় দাও ভাই। কয়টা দিন সময়, কবে দিবি ক? দিয়ে দিমনি, সামনে সামনে হাত টাকা পয়সা আসলে দিয়ে দিমনি। দিস টাকা পয়সা দিস বেটা, ভবিষ্যতে বেটা টাকা পয়সা লইলে বেটা কোয়া লইস বেটা। দিয়ে দিমনি। ব্যবসাটা একটু খারাপ হয়ে যাও, ব্যবসাটা ডাউন খাই গেছে, আবার শুরু করলাম। ব্যবসাটা একটু শুরু, তারপরে আবার টাকা পয়সা দিয়ে দিমনি, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, যাওয়ানোর হয়ে গেছে, তুই তো আমারই বন্ধু। আর চল, যা ঠিক আছে, চল। ঠিক আছে এখন আসসালামু আলাইকুম গাইস, আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে মেহরবানি করে মাফ করে দিবেন।